আমি আজ তোমাদের এই ভিডিওতে নিয়ে যাব আচিপুরের কিছু ঐতিহাসিক স্থানে, যেখানে আছে ভারতবর্ষের প্রথম টেলিগ্রাফ অফিস এবং চীনাদের মন্দির, এবং অবশ্যই নিয়ে যাব যার নামে আচিপুরের নাম, টং আচিউয়ের সমাধিস্থান, যার নামে এখানকার নাম আচিপুর, এবং সুন্দর এক গঙ্গার পাড়, যে গঙ্গার পাড়ে একবার আসলে মন জুড়িয়ে যায়। যারা আমার আগের আচিপুরের অজানা ইতিহাস ভিডিওটি এখনও দেখোনি, তারা পারলে এখনই দেখে নাও। সেখানে বেশ কিছু ঐতিহাসিক জায়গা, ইংরেজদের বারুদঘরের বিবরণ রয়েছে। আশা করি ভিডিওগুলি তোমাদের খুবই ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি আজ তোমাদের নিয়ে যাব ভারতবর্ষে তৈরি হওয়া প্রথম টেলিগ্রাফ অফিস। যেই টেলিগ্রাফ অফিসটি একসময় স্যার উইলিয়াম ব্রুক 1852 খ্রিস্টাব্দে 30শে মার্চ স্থাপন করেছিলেন। এটি ছিল ভারতবর্ষের প্রথম টেলিগ্রাফ অফিস। তো আজ তোমাদেরকে এই ভিডিওতে এই টেলিগ্রাফ অফিস সম্বন্ধে যাবতীয় তথ্য দেবো, এবং এটি কোথায় অবস্থিত সমস্ত তথ্য কিন্তু আমার এই ভিডিওতে থাকবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু অনেক ইনফরমেশন তোমাদের মিস হয়ে যাবে। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করছো না বলে সাবস্ক্রাইব বাড়ছে না। সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক বেশি মোটিভেশন বাড়ে আরও এরকম ভিডিও বানানোর জন্য। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব মানে তো একটা ক্লিক জাস্ট। তো তোমরা যারা আমাকে চেনো না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গ আইডি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল। অবশেষে আমরা পৌঁছে গেছি আচিপুরে সে বিখ্যাত টেলিগ্রাফ অফিস। চারিদিকে বিস্তীর্ণ মাঠ এবং জলাজমির মাঝখানে দাঁড়িয়ে আছে এই ভবনটি। মূলত এই ভবনে টেলিগ্রাফ অফিস তৈরি করা হয়েছিল। এটি আপনাকে অবাক করে দিতে পারে যে এটি ভারতের ইনস্টল করা প্রথম টেলিগ্রাফ লাইনের অংশ, যা কলকাতাকে ডায়মন্ড হারবারের সাথে যুক্ত করেছিল। হুগলি নদীর ধারে টেলিগ্রাফ মেসেজিং সেন্টার এবং রিলেইং সেন্টার স্থাপনের প্রয়োজনে এটি করা হয়। এই টেলিগ্রাফ স্টেশনগুলির মূল উদ্দেশ্য ছিল সাগরদ্বীপ থেকে জাহাজ চলাচলের তথ্য প্রদান করা। সাধারণত একটি জাহাজ বঙ্গোপসাগর থেকে হুগলি নদীতে যখন প্রবেশ করে, কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছে সেই খবর পৌঁছে দেওয়াই ছিল মেন কাজ। স্যার উইলিয়াম ব্রুক ও সাগেনসি ভারতে টেলিগ্রাফি শুরু করেন। কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত এই প্রথম টেলিগ্রাফ তারটি স্থাপনের জন্য তিনি দায়ী ছিলেন। 1852 সালের 30শে মার্চ প্রথম টেলিগ্রাফ বার্তাটি কলকাতা থেকে কেডুগড়ি অর্থাৎ খেজুরিতে পাঠানো হয়েছিল। এটি যেহেতু 1852 সালে নির্মিত হয়েছিল, তাই আমরা এই আচিপুর পোস্ট অফিসের বয়স প্রায় অনুমান করতে পারি প্রায় 200 বছরের কাছাকাছি। এই পোস্ট অফিসে পাওয়া সবচেয়ে আকর্ষণীয় কাঠামোগুলির মধ্যে একটি হলো নদীর দিকে সামনের দিকে 3 তলা বিশিষ্ট অর্ধবৃত্তাকার একটি কাঠামো। এটি সাধারণ বর্গাকার কাঠামো বিশিষ্ট। ওয়্যারলেস টেলিগ্রাফির আবির্ভাবের সাথে সাথে সেমাফোর মেসেজিংয়ের আর কোনো প্রয়োজন ছিল না। এইভাবে ধীরে ধীরে সেমাফোর টাওয়ারগুলি বেশিরভাগই তাদের কার্যক্রম বন্ধ করে দেয়, এবং বছরের পর বছর ধরে তাদের বেশিরভাগই হয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অবস্থায় এবং সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। আচিপুরে এটি টিকে ছিল কারণ এটি বাংলার এই অঞ্চলের জন্য এটি টেলিগ্রাফ এবং পোস্ট অফিস হিসাবে ছিল। জুলাই 2013 15 তারিখ ইন্ডিয়া পোস্ট দ্বারা শেষ টেলিগ্রামটি এখান থেকে পাঠানো হয়েছিল। এইভাবে ভারতের টেলিগ্রাফিক যোগাযোগের সমাপ্তির ইঙ্গিত দেখা যায়। এইভাবে ভারতের টেলিগ্রাফিক যোগাযোগের সমাপ্তির ইঙ্গিত দেয়, যা 1856 সালে শুরু করা হয়েছিল। বছরের পর বছর ধরে কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই আচিপুরের পোস্ট অফিসটি ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে ওঠে, এবং এখনকার পোস্ট অফিসটি শেষ পর্যন্ত বিলুপ্তি হয়ে যায়। সামগ্রিকভাবে বিল্ডিংয়ের বাইরের কাঠামো অভ্যন্তরীণ গলির তুলনায় ভালো অবস্থায় রয়েছে। স্থানীয়দের মতে পোস্ট অফিসটি প্রায় 10 বছর আগেও চালু ছিল, এবং ভবনের ভগ্নদশা এবং কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় পোস্ট অফিসটি সরিয়ে নিতে বাধ্য হয়। ছাদ থেকে টাইলস ভেঙে পড়ে যাওয়া এবং
এটি বিশাল লোহার জয়েস্ট যেটি বন্ধ হয়ে গেছে এবং এটির একপাশে মেঝেতে পড়ে আছে। তার জন্য নিচতলার অবস্থা ভালো নয়। স্থানীয় ছেলেরা এই বিল্ডিংটি ব্যবহার করে বৃষ্টি থেকে আশ্রয় নিতে বা অবসর সময় কাটাতে। তোমরা প্রায় দেখতেই পাচ্ছ কিছুই আর অবশিষ্ট নেই বিল্ডিংটির মধ্যে, সব কিছুই ভেঙে চুরে গেছে আস্তে আস্তে। ঐতিহাসিকভাবে সেমাফোর সিগন্যালিং টেলিগ্রাফ মেসেজিং সিস্টেম পূর্বে ছিল, কিন্তু ভারতে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে বার্তা রিলে করার জন্য এই ধরনের অনেক স্বতন্ত্র সেমাফোর টাওয়ার তৎকালীন সময়ে ইংরেজ সরকার তৈরি করেছিলেন। এগুলি তৈরি করা হয়েছিল যাতে একটি টাওয়ারের আগের টাওয়ার থেকে সংকেত দেখতে পারে এবং পরবর্তীতে তথ্য রিলে করতে পারে। এই টাওয়ারগুলির উপরে সিগন্যালিং মাস্ট ছিল। এই মাস্তুলের সাধারণত একটি অক্ষের উপর একটি সংকেত নির্দেশক থাকে। সেমাফোর সিগন্যালিংয়ের বিভিন্ন রূপ ছিল এবং কিছু কিছু পতাকা এবং অন্যান্য নির্দেশক বস্তু ব্যবহার করা ছিল। তখনকার জাহাজে ওয়্যারলেস টেলিগ্রাফি ছিল না, যা 1910 সালের পরে অস্তিত্ব লাভ করে। তাই কলকাতা বন্দর থেকে বা যে কোনো জায়গা থেকে তাদের কাছে কোনো বার্তা পাঠানোর ক্ষেত্রে জাহাজের ক্রুদের সাথে যোগাযোগ করার জন্য সম্ভাব্য কোনো উপায় ছিল না। এই বিল্ডিংটি মূলত একটি টেলিগ্রাফ অফিস হিসাবে তৈরি করা হয়েছিল সেই সময়, যেখানে জাহাজগুলিতে সেমাফোর সিগন্যাল রিলে করার সুবিধাও ছিল। যে কেউ আচিপুর স্টেশনে টেলিগ্রাফ বার্তা পাঠিয়ে একটি বার্তা পাঠাতে পারত এবং তারপর সিগন্যালটি সেমাফোর টাওয়ার থেকে সেমাফোর সিগন্যাল ব্যবহার করে জাহাজে রিলে করা হয়। ভাবতে অবাক লাগে, এক সময়কার ভারতবর্ষের প্রথম টেলিগ্রাফ অফিস আজ অবহেলায় দাঁড়িয়ে আছে। একসময় এখানে পোস্ট অফিস হিসাবে ব্যবহার করা হতো বজবজে, কিন্তু বর্তমানে এটি ভাঙাচোরা অবস্থা, ভেঙে চুরে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, আর কিছুই আর অবশিষ্ট নেই। আর নিচ থেকে অলরেডি ভেঙে গেছে সব কিছু। কাঠের যে পিলারগুলো এখনও রয়ে গেছে। এখনকার সময় কিন্তু এরমভাবে বাড়ি বানাতে গেলে কেউ বানাতে পারবে না, যথেষ্ট খরচা হবে এবং যথেষ্ট আধুনিক কাজ ছিল সেই সময়কার। এই অংশটি ঠিক অর্ধেক সেমাফোর টাওয়ারের মতোই দেখতে। এই কাঠামোটি কেন এইভাবে তৈরি করা হয়েছিল তার একটি উদ্দেশ্যই ছিল যে এটি নদী এবং জাহাজের সাথে সম্পর্ক স্থাপন করা। মধ্যিখানে যে লম্বা টাওয়ারের মতো গম্বুজাকৃতি অংশটা দেখছো, সেই অংশটি কিন্তু টাওয়ারের অংশ ছিল। সেমাফোরের বার্তা হিসাবে রিলে করার জন্য একটি বার্তা পাঠানোর সময় প্রেরককে হ্যান্ডবুক উল্লেখিত নির্দেশিকা অনুসরণ করতে হবে। এইভাবেই অপারেটর জানতে পারবে এটি সেমাফোর সিগন্যালিংয়ের জন্য রয়েছে। এই টেলিগ্রাফ অফিসটি লাস্ট ইউজ করা হয় পোস্ট অফিস হিসাবে। এখন বর্তমানে পোস্ট অফিস হিসাবে আর ইউজ করা হয় না। বর্তমানে এটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, যার কিছুই আর প্রায় অবশিষ্ট নেই, ভেঙে চলে যাচ্ছে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে চলে যেতে পারে। আজকে আমি আর ভাই চলে এসেছি এখানে এই ভিডিও করতে। এখানে ইন্ডিয়ার ফার্স্ট টেলিগ্রাফ অফিস, যেটার বলতে গেলে যোগাযোগের মাধ্যম ছিল ইংরেজদের, সেটা আমাদের বাড়ির কাছেই, অর্থাৎ বজবজেই যে রয়েছে সেটা আমার জানা ছিল না। দাদার রিসার্চ এবং দাদার এই আগ্রহতে মানে আসা দেখে অদ্ভুত লাগলো, মানে পুরো একটা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে রীতিমতো। যাই হোক, সবাই এসে দেখো পরিস্থিতিটা এবং অবশ্যই ভালো লাগবে, ঐতিহাসিক একটা জায়গা সবার সাথে, যাতে সবাই জানতে পারে। এক্স্যাক্টলি। তো চলো, গুড বাই, ভালো থেকো সবাই। ঐতিহাসিক এই মন্দিরটি মূলত 1718 সালে তৈরি করা হয়েছিল। এই তারিখটি খুব সন্দেহজনক, কারণ সাধারণত বিশ্বাস করা হয় যে এই এলাকায় প্রথম চীনা বসতি ছিল 1780 সালের দিকে। তাই মন্দিরের স্থাপনের সময় 60 বছরের একটি স্পষ্ট পার্থক্য দেখা যায়। চীনা বণিক এবং শ্রমিকরা তাদের সংস্কৃতির ঐতিহ্যের সাথে দেশে প্রবেশ করেছিল এবং যে কোনো ধর্মের মতোই তারাও আচিপুরে তাদের ধর্মের মন্দির তৈরি করেছিল। স্থানীয় চীনা মৌখিক ইতিহাস অনুসারে মন্দিরটি টং আচিউ নামে একজন ব্যবসায়ী দ্বারা নির্মিত হয়েছিল, যিনি এখানে একটি চিনিকল তৈরি করেছিলেন। মন্দিরের কাঠামো তুলনামূলকভাবে নতুন এবং সেই জমিতেই নির্মিত, যা একসময় চিনিকলের অংশ ছিল। মন্দিরটি বন্ধ থাকায় আজ এই মন্দিরের দর্শন তোমাদের করতে পারলাম না। পরে একসময় এসে অবশ্যই তোমাদের এই মন্দিরের যাবতীয় বিবরণ দেব। মন্দিরের ভিতর চীনা ভগবান ক্ষুধা এবং ক্ষুদির দর্শনও তোমাদের করাবো। নদীর তীরে আচিপুর চীনা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আচিউর একটি স্মৃতিসৌধ রয়েছে। যেহেতু চীনাদের পূর্বপুরুষ পূজার ঐতিহ্য রয়েছে, তাই তুমি যদি শত শত চীনা পরিবারকে চীনা মন্দির পরিদর্শন করার পর এই স্মৃতিসৌধটির সামনে দেখতে পাও, তাহলে অবাক হও না।
তারা সাধারণত ধূপকাঠি দিয়ে এখানে প্রার্থনা করে এবং নৈবেদ্য দেয়। মূলত চীনা নববর্ষের সময় তারা ভিড় জমান এবং বিরাট উৎসব হয় এখানে। কমেন্টসে তোমরা জানিও তোমরা যদি কেউ আগে এখানে এসে থাকো। এখানে বসে কিভাবে যে সময় কেটে যাবে বুঝবেও না। এমন সুন্দর এক বাঁধানো পাড়, পাশে একটা সুন্দর গাছ এবং নজর কাড়া প্রকৃতির বুকে এমন গঙ্গার পাড়, আর তাতে মৃদুমন্দ হাওয়া, মন প্রাণ জুড়িয়ে যাবে। গঙ্গার হালকা ঢেউ দারুণ লাগছিল। স্থানীয় মানুষজন এখানে বসে অনেক সময় কাটান অবসরে, আর এখানে বসে সূর্য অস্ত যাওয়া দেখতেও ভালো লাগবে। আছিপুর মানেই কিন্তু ঐতিহাসিক স্থান, কেননা আমরা এর আগেও বারুদঘরের ভিডিও করেছি, আপনারা হয়তো দেখেছেন। এবং সেই বারুদঘরের ভিডিওর পাশাপাশি আমাদের এই পুরনো পোস্ট অফিসের ভিডিওটাও কিন্তু অত্যন্ত সুন্দর, কারণ ঐতিহাসিক জায়গার মধ্যে এটাও একটা পড়ে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কীরকম লাগছে না লাগছে, সেটা তাহলে আমাদের সাথে একটা ইন্টারাকশানের ব্যাপার হবে, কারণ ইন্টারাকশান না থাকলে ব্যাপারগুলো জমে না। আর আপনাদের মন্তব্য অবশ্যই দরকার, তো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওগুলো কীরকম লাগলো। এবার তোমাদের বলি তোমরা এখানে আসবে কী করে। এখানে আসতে গেলে কিন্তু তোমাদেরকে বজবজ লোকাল ধরতে হবে। শিয়ালদা স্টেশন থেকে বজবজ লোকালে চলে আসতে হবে বজবজ স্টেশন, আর বজবজ স্টেশন থেকে কিন্তু অটো করে চলে আসতে হবে আছিপুর। আর আছিপুর থেকে যদি কাউকে বলো আছিপুরের পুরনো পোস্ট অফিস, তাহলে কিন্তু যে কেউ দেখিয়ে দেবে এটি ঠিক রাজীবপুর হাই স্কুলের পাশেই রয়েছে এই পুরনো পোস্ট অফিসটি। অথবা অটোকে যদি আপনারা রিজার্ভ করে নেন তাহলে কিন্তু রাজীবপুর হাই স্কুল বললেও কিন্তু এই জায়গাটা দেখিয়ে দেবে সবাই। বহু পুরনো ঐতিহাসিক জায়গাতে সবাই তাই এই জায়গাটা সম্বন্ধে অবগত রয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিচে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হয়ে যাবে এরকমই কোনো ভিডিওতে, যেখানে কোনো খাওয়া দাওয়া, কোনো ঐতিহাসিক স্থান বা কোনো মন্দিরের ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চলো বাই।